আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আরাফ। আসসালামু আলাইকুম। একত্র হয়ে পূর্ববর্তীদের সম্বন্ধে বলবে, হে আমাদের রব, এরাই আমাদেরকে গোমরাহ করেছে, এদেরকে দ্বিগুণ শাস্তি দাও। বলবেন, প্রত্যেক জনই দ্বিগুণ শাস্তি আছে, তবে তোমরা তা জানো না। তাদের পূর্ববর্তী লোকেরা পরবর্তী লোকদের বলবে, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সুতরাং তোমরা আযাব ভোগ করতে থাকো স্বর্গ কর্মের জন্য। নিশ্চয় যারা প্রত্যাখ্যান করে আমার আয়াত এবং অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য গণনা দ্বার খোলা হবে না, আর তারা প্রবেশ করতে পারবে না বেহেশতে যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট ঢোকে। এভাবে আমি দোষীদের প্রতিফল প্রদান করি। জাহান্নামে তাদের জন্য বিছানা, অপরের আচ্ছাদন। এভাবেই আমি জালিমদের প্রতিফল দিই। কাউকে সাধ্য ব্যতীত বোঝা দিই না। যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আমি তাদের কাউকে সাধ্যতীত বোঝা দিই না। তারাই বেহেশতি, সেখানে তারা চিরকাল থাকবে, আর তাদের অন্তর হতে সকল দুঃখ দূর করব। তাদের পাশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে, আর তারা বলবে, সকল প্রশংসা একমাত্র আল্লাহরই, যিনি এই পথ দেখালেন। আল্লাহ যদি পথ না দেখাতেন, তবে আমরাও কখনো এই পথ পেতাম না। আমাদের রবের রাসূলেরা সত্য বাণী নিয়ে এসেছিলেন। তাদেরকে বলা হবে, কৃতকর্মের জন্যই তোমাদেরকে এই জান্নাত প্রদান করা হলো। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, আমাদের রব যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন, আমরা তার সবই বাস্তবে পেয়েছি। তোমরা কি তোমাদের রবের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। শোষক ঘোষণা দেবে যে জালিমদের উপর আল্লাহর লানত। যারা আল্লাহর পথে বিঘ্ন সৃষ্টি করত এবং তাতে বক্রতা অনুসন্ধান করত, তারাই পরকালকে অবিশ্বাস করত। অভয়ের জান্নাত ও জাহান্নামের মাঝে আছে প্রাচীর, আর আরাফার উপর থাকবে কিছু লোক, যারা প্রত্যেককে তার লক্ষ্য দ্বারা চিনবে, এবং জান্নাতীদের ডেকে বলবে, শাস্তি বর্ষিত হোক তোমাদের উপর। তখনও তারা জান্নাতে প্রবেশ করেনি।